নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সবকিছু ভালো হোক, সবকিছু ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 25শে চৈত্র 1431, ইংরেজির 8ই এপ্রিল 2025, মঙ্গলবার, একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:28, সূর্যাস্তের সময় বিকেল 5:51। অশ্লেষা নক্ষত্র। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 10:37 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আপনাদের মনে করিয়ে দিই, সামনের বৃহস্পতিবারের জন্য আপনাদের চিঠির বিষয় হলো নারী জাগরণ। এই বাসন্তী দেবী উপলক্ষে মাথায় এলো বিষয়টা, নারী জাগরণ। কোনো নারীর বা নারীদের জেগে ওঠার গল্প। গল্প বলবেন, তত্ত্বকথা নয়, কেমন? আমরা আপনার অভিজ্ঞতার কথা শুনতে বেশি আগ্রহী। তো এইবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলা যাক। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা ত্রিজটার কথা বলছি। অশোক বনে সীতাকে আটকে রেখে দেওয়া হয়েছে, চারপাশে রাক্ষসীরা আছে, তারা নানান রকম ভাবে সীতাকে রাবণের দিকে নিয়ে আসবার চেষ্টা করছে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, নানান রকম করে। ত্রিজটা এদের মধ্যে একজন বৃদ্ধা রাক্ষসী। কেউ কেউ বলেন যে বিভীষণের কন্যা। বিভীষণের কন্যা হলে তো আর বৃদ্ধা হতে পারবে না, কিন্তু সেই ত্রিজটা বলল যে শোনো, রাবণের পতন কিন্তু আসন্ন, আমি একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের কথা দিয়ে শুরু করব আমাদের পুরাণ চিরন্তন। খানিকটা বলেছি, আরো বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে অপরোক্ষানুভূতি, এই শিরোনামে স্বামীজি যে রচনাটি বক্তৃতা দিয়েছিলেন এবং সেটি বাংলা অনুবাদ আমরা পড়ে শোনাচ্ছি। তার বেশ খানিকটা পড়া হয়ে গেছে, তারপরের অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাবো। স্বামী গোকুলানন্দের একটি রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করবার উপায় কি, তাই নিয়ে তার একটি গ্রন্থ আছে। খুব উপকারী বই, খুবই উপকারী বই। তার থেকে পর্যায়ক্রমে পড়ে শোনাচ্ছি আপনাদের। আমার ধারণা আপনারা উপকৃত হচ্ছেন বা হবেন। আপনাদের চিঠিপত্র তো থাকবেই, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে শুরু করছি পুরাণ চিরন্তন, ত্রিজটার কথা। ত্রিজটার কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন এই পর্বে। ত্রিজটা কি বলছেন? যখন রাক্ষসীরা খুব চিৎকার চেঁচামেচি করে সীতাকে ভয় দেখাচ্ছে, মেরে ফেলবো ইত্যাদি ইত্যাদি করবো, তখন ত্রিজটা বলছে ওরা করো না, করো না, করো না, করো না, রাবণ কিন্তু হেরে যাবে। রাবণের পতনের দিন ঘনিয়ে এসেছে, আমি এইমাত্র ঘুমোচ্ছিলুম, স্বপ্ন দেখলুম। কি স্বপ্ন? বললেন যে রাম সীতা মিলিত হয়েছেন, তারা লক্ষণের সঙ্গে পুষ্পক রথে চড়ে উত্তর দিকে চলে গেলেন। এইটা একটা স্বপ্ন। তার সঙ্গে সঙ্গে আর কি দেখলেন? আবার দেখলাম রাক্ষসরাজ রাবণ, কুম্ভকর্ণ আর রাবণের সমস্ত ছেলেরা ভয়ঙ্কর নরক যন্ত্রণা ভোগ করছেন। কিন্তু একমাত্র বিভীষণ দেখলাম 4 জন সচিবের সঙ্গে আকাশে ঘুরে বেড়াচ্ছেন, আর তার মাথার উপরে সাদা ছাতা দুলছে। এও দেখলাম যে রামের দূতের হাতে লঙ্কা ভস্মীভূত হয়েছে এবং আস্তে আস্তে সমুদ্রগর্ভে ডুবে যাচ্ছে। এইগুলো ত্রিজটা স্বপ্নে দেখেছেন। এইটা না মানুষের দীর্ঘদিনের একটা বিশ্বাসের জায়গা। এই আমাদের চালু কথার মধ্যেই তো আছে যে ভোরের স্বপ্ন সত্যি হয়। অর্থাৎ স্বপ্নের মধ্যে কোথাও একটা সত্য আছে, এইটা মানুষ বিশ্বাস করে এসেছে দীর্ঘদিন ধরে। যে এই যে স্বপ্নটা দেখছি, এই স্বপ্নের সঙ্গে সত্যের একটা সম্পর্ক আছে। স্বপ্নে আমি সত্যকে দেখতে পাই।
এটা 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 সব দেশে আছে, সব দেশে সব রকম করেই আছে বলে আমার নিজের ধারণা। স্বপ্ন আসলে আমরা দেখি আমাদের, আপনারা সকলে জানেন, এটা আলাদা করে বলবার কিছু নেই, কিন্তু আমি যে জায়গায় পৌঁছতে চাইছি সেটা বলবার জন্য এই কথাটা বলতে হবে। স্বপ্ন আমরা দেখি আসলে আমাদের চারপাশের পৃথিবী থেকে যখন জেগে আছি তখন আমাদের ভেতরে কতগুলো প্রতিক্রিয়া হয়, তো সেই প্রতিক্রিয়ার কিছু কিছু আমার বুকের ভেতরে একেবারে তলায় ঘুমিয়ে থাকে, আমরা টেরও পাই না। স্বপ্নের সময় সেইগুলো বেরিয়ে আসে, ফলে স্বপ্নের সঙ্গে বাস্তবের কিন্তু একটা সম্পর্ক আছে। সেই বাস্তবের একটা আমার অবচেতন মনের বিশ্লেষণ এইরকম করে, বা অবচেতন মনের আকাঙ্ক্ষা এইরকম করে অবচেতন মন সেই 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 ঘটনাগুলোকে অবলম্বন করে মূর্তি ধরে দাঁড়ালো, এইরকম করে আপনি হয়তো স্বপ্ন ব্যাপারটাকে ভাবতে পারেন। ফলে এই যে ত্রিজটা যে স্বপ্নটা দেখছেন সেটা পরবর্তীকালে সত্যি হয়েছিল, সে তো পুরাণকারেরা ওই রকম করে ভেবেছেন, কিন্তু ত্রিজটার এই স্বপ্ন যে ত্রিজটার একটা আকাঙ্ক্ষার ফল তাতে কোনো সন্দেহ নেই। এই যে বৃদ্ধা রাক্ষসী, তিনি যখন দেখছেন যে অনাথা সীতা তাকে নানানভাবে তার উপর অত্যাচার করা হচ্ছে, মানসিক অত্যাচার করা হচ্ছে, কিন্তু সীতা কিছুতেই হার মানছেন না, তখন তার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে, এবং সেই প্রতিক্রিয়ার ফলে তিনি রাত্রিবেলা বা যখন চেরিরা ওইসব করছে তিনি তখন ঘুমোচ্ছেন, সেটা কোন সময় আমি জানি না, সেই সময় তিনি এই স্বপ্ন দেখছেন। তো ত্রিজটা এই স্বপ্ন আরো বলছেন কি, বলছেন রাবণ মণ্ডিত মস্তক, তিনি রক্তের মতো লাল কাপড় পরে আছেন, সমস্ত গায়ে তার তেল মাখা, পানোন্মত্ত অবস্থায় পুষ্পক বিমান থেকে তিনি মাটিতে পড়ে গেছেন। এই স্বপ্ন দেখেছেন ত্রিজটা। আরো কি দেখেছেন বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ত্রিজটা কি কি স্বপ্ন দেখেছেন সেই কথা বলছিলাম আপনাদের। ত্রিজটা আরো স্বপ্ন দেখেছেন কি, মেয়েরা রাবণকে গর্ধবের রথে চড়িয়ে নাচতে নাচতে যাচ্ছে, রাবণ সেখানেও রথ থেকে পড়ে যাচ্ছেন, তিনি উলঙ্গ অবস্থায় আবার মাটি থেকে উঠে দাঁড়াচ্ছেন, প্রলাপ বকছেন, তবে নরকের অন্ধকারে বিলীন হয়ে গেলেন। এই সব কথাগুলো ত্রিজটা বলছেন তিনি স্বপ্ন দেখেছেন বলে, এবং সেইটা বলছেন কিন্তু অশোক বনে চেড়িদের মাঝখানে বসে। এবং এই যে ত্রিজটার স্বপ্নে হনুমানের লঙ্কা দহন বলুন, রাক্ষসীদের অট্টহাস্য বলুন, কুম্ভকর্ণ এবং অন্যান্য যে রাবণের ছেলেপুলেদের নরকে যাওয়া বলুন, লঙ্কাপুরী সমুদ্রের গর্ভে ডুবে গেল, এইগুলো সমস্তটা আছে। তো ত্রিজটা এইসব বলে বলছেন যে দেখো বাবা, আমার মনে হচ্ছে এইসব স্বপ্ন দেখে যে সীতা খুব তাড়াতাড়ি রামের সঙ্গে তার মিলন হয়ে যাবে, রাম সীতার মিলনের সাক্ষী হওয়ার সৌভাগ্য তোমাদেরও হবে, কাজী যদি নিজেদের ভালো চাও তাহলে সীতাকে আর কষ্ট দিও না। সীতাকে তোমরা যদি কষ্ট দাও, দিয়ে চলেছ, রাম কিন্তু কখনোই তোমাদের ক্ষমা করবেন না, কঠোর শাস্তি দেবেন। আমাদের মনে হয় আমাদের সকলের একসঙ্গে মিলে সীতার কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি যদি আমাদের উপর প্রসন্ন হন তাহলে আর আমাদের ভয়ের কোনো কারণ থাকবে না। এবং আমি সীতার শরীরে নানান রকম সমস্ত শুভ লক্ষণ দেখতে পাচ্ছি, সেগুলো দেখে আমার মনে হচ্ছে যেন রামচন্দ্র সীতার অদূরেই রয়েছেন, রাঘবং পুরতঃ স্থিতম। তো ত্রিজটা এই কথাগুলো বলছেন, ক্ষমা চাইছেন। তো সীতা বললেন যে বেশ, তোমার কথাগুলো যদি সত্যি হয় তাহলে আমি বলছি আমি তোমাদের নিশ্চয় রক্ষা করব। যদি সত্যি সত্যি রামচন্দ্রের সঙ্গে আমার মিলন হয় তাহলে আমি তোমাদের সত্যি সত্যি রক্ষা করব, আমি কথা দিচ্ছি তোমাকে। তো এর মধ্যে রামায়ণের গল্প আপনারা জানেন যে রাম লক্ষ্মণকে নাগ পাশে বেঁধে ফেলা হয়েছে, তারা দুজনে নাগ তাদের জড়িয়ে রেখেছে। তো রাবণ ত্রিজটাকে বললো যে
তুমি ওই সীতাকে নিয়ে যাও, পুষ্পক রথে করে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাও, সেখানে গিয়ে দেখাও যে রাম আর লক্ষণ কিরকম ভাবে আমার কাছে হেরে গেছে, পরাভূত হয়ে ওই রকম করে একটা নাগপাশ বন্ধনের মধ্যে আটকে পড়ে ছটফট করছে, দেখাও। ত্রিজটা নিয়ে গেলেন, দেখালেন, সীতা ভেঙে পড়লেন। কিন্তু উত্তর আগামীকাল 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। আপাতত গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। যতটা পড়া হয়েছিল তারপর থেকে শোনাই আপনাদের অপরোক্ষানুভূতি, স্বামী বিবেকানন্দের রচনা। যতই কথা বলো না কেন, তাহার দ্বারা ধর্ম লাভ হইবে না। অতএব একজন ঈশ্বর আছেন কি না তাহা বৃথা তর্কের দ্বারা প্রমাণিত হইবার নহে, কারণ যুক্তি উভয় দিকেই সমান। কিন্তু যদি একজন ঈশ্বর থাকেন, তিনি আমাদের অন্তরে আছেন, তুমি কি কখনো তাহাকে দেখিয়াছ? ইহাই প্রশ্ন। জগতের অস্তিত্ব আছে কিনা এই প্রশ্ন এখনো মীমাংসিত হয় নাই। প্রত্যক্ষবাদ ও বিজ্ঞানবাদের, রিয়ালিজম অ্যান্ড আইডিয়ালিজম, তর্ক অনন্তকাল ধরিয়া চলিয়াছে। এই তর্ক চলিতেছে সত্য, কিন্তু আমরা জানি জগৎও রহিয়াছে এবং চলিতেছে। আমরা কেবল একটি শব্দের ভিন্ন ভিন্ন অর্থ করিয়া এই তর্ক করিয়া থাকি। আমাদের জীবনের অন্যান্য সকল প্রশ্ন সম্বন্ধেও তাই। আমাদিগকে প্রত্যক্ষানুভূতি লাভ করিতে হইবে। যেমন বহির্বিজ্ঞানে তেমনি পরমার্থ বিজ্ঞানেও আমাদিগকে কতকগুলি সত্য ঘটনা প্রত্যক্ষ করিতে হইবে, মতামত সেগুলির উপরেই স্থাপিত হইবে। অবশ্য ধর্মের যে কোনো মতবাদ হোক না, তাহাতেই বিশ্বাস স্থাপন করিতে হইবে, এই অযৌক্তিক দাবি স্বীকার করা অসম্ভব। ইহা মানুষের মন অবনত করে। যে ব্যক্তি তোমাকে সকল বিষয় বিশ্বাস করিতে বলে, সে নিজেকে অবনত করে, আর তুমি যদি তাহার কথায় বিশ্বাস করো, তুমিও অবনত হইবে। জগতের সাধু পুরুষগণের আমাদিগকে শুধু এইটুকু বলিবার অধিকার আছে যে তাহারা তাহাদের নিজেদের মন বিশ্লেষণ করিয়াছেন, তাহাদের উপলব্ধ সত্যের কথাই তাহারা বলিতেছেন। তাহারা আশ্বাস দেন যে আমরা সত্য লাভ করিব। সত্য লাভ করিলে তখনই আমরা বিশ্বাস করিব, তাহার পূর্বে নহে। ধর্মের মূল ভিত্তি এইখানে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখিবে, যাহারা ধর্মের বিরুদ্ধে তর্ক করে, তাহাদের মধ্যে 99% জন নিজেদের মন বিশ্লেষণ করিয়া দেখে নাই, তাহারা সত্য লাভ করিবার চেষ্টাই করে নাই। অতএব ধর্মের বিরুদ্ধে তাহাদের যুক্তির কোনো মূল্যই নাই। যদি কোনো অন্ধ ব্যক্তি দাঁড়াইয়া বলে, তোমরা যাহারা সূর্যের অস্তিত্বে বিশ্বাসী তাহারা সকলেই ভ্রান্ত, তাহার কথার মূল্য যতটুকু, ইহাদের কথার মূল্য ততটুকু। অতএব যাহারা নিজেদের মন বিশ্লেষণ করে নাই, অথচ ধর্মকে একেবারে উড়াইয়া দিতে, লোপ করিতে অগ্রসর, তাহাদের কথায় আমাদের কিছুমাত্র আস্থা স্থাপন করিবার প্রয়োজন নাই। এই বিষয়টি বিশেষ করিয়া বুঝা এবং অপরোক্ষানুভূতির ভাব সর্বদা মনে জাগরুক রাখা উচিত। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। এরপর গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। এবারে কথামৃত থেকে পাঠ, 92.7 BFM শরণাগত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। তারিখ শুক্লা চতুর্থী, 2রা জানুয়ারি 1884, বাংলার 19শে পৌষ, বুধবার, 1290। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আছেন ভক্তদের সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এখন তো রাখাল, লাটু, হরিশ, রামলাল, মাস্টার এরাও সব দক্ষিণেশ্বরেই থাকেন। তো বেলা 3টে বাজে। মণি বেলতলা থেকে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে তার ঘরের দিকে আসছেন। একজন তান্ত্রিক ভক্ত আছেন তার সঙ্গে। তান্ত্রিক পশ্চিমের বারান্দায় বসে আছেন। তো মণি এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ঠাকুর বললেন, বসো বসো বসো, কাছে বসো কাছে বসো। তো তান্ত্রিক ভক্ত এসেছেন, বসেছেন, তার সঙ্গেও কথা বলবেন। মহিন চক্রবর্তী তো তান্ত্রিক ভক্তটিকে ঠাকুরকে দর্শন করতে পাঠিয়ে দিয়েছেন। সে ভক্তটি গেরুয়া বসন পরে আছেন।
তো ঠাকুর সেই তান্ত্রিক ভক্তকে বলছেন যে এসব তান্ত্রিক সাধনার অঙ্গ, কপালি পাত্রে সুধা পান করা, ওই সুধাকে কারণ বাড়ি বলে, কেমন? তা সে তান্ত্রিক বলছেন যে আগে হ্যাঁ, 11 পাত্র না, তান্ত্রিক বলছেন 3 তোলা প্রমাণ সব সাধনের জন্য। মানে ঠাকুর কিন্তু এই সমস্তটা জানেন, তান্ত্রিক পদ্ধতিতে যে সাধন, সেই সাধনটার সম্পর্কে তিনি খুব ভালো করে জানেন, কিন্তু অথচ তিনি ওই রকম করে সাধন করেছেন বলে তো আমার মনে পড়ছে না। তো যাই হোক, ঠাকুর বলছেন আমার সুরা ছোঁবার জো নেই। তো তান্ত্রিকের গভীর শ্রদ্ধা ঠাকুরের প্রতি, তিনি বলছেন আপনার সহজানন্দ, সে আনন্দ হলে কিছুই চাই না। এই সহজের কথা গতদিনও উঠছিল না, আরেকজন সাধুকে দেখে ঠাকুরের মনে হয়েছিল যে সহজই সহজকে পেতে পারে, সহজ হলেই পেতে পারি আমরা। তো এখানেও তান্ত্রিক কিন্তু তাই বলছেন যে আপনার তো সহজ আনন্দ, সেই আনন্দ হলে আর কিছুই চাই না। এই সহজ আনন্দটা কি করে পাওয়া যায় বলুন তো? যতই চেষ্টা করি না কেন আমি কিছুতেই আর তার স্পর্শ পাই না। কোথাও একটা ভেতরের গোলমাল আমাকে পেড়ে ফেলে। আমাদের সকলকেই পেড়ে ফেলে বলে আমার নিজের ধারণা, কম বেশি সকলকে পেড়ে ফেলে। আমরা কেউ কেউ হয়তো সে ব্যাপারে সচেতন, আবার কেউ কেউ হয়তো সচেতন নই যে না, সহজ আনন্দটা আমি পাচ্ছি না, আমার ভেতরে সেইটা জাগছে না, সহজ আসছেন না আমার কাছে, এইরকম একটা মনে হয়। তো যাই হোক, সেই তান্ত্রিকের সঙ্গে কথাবার্তা হচ্ছে, ঠাকুরের কথাবার্তা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন আবার দেখো, আমার জপ তপও ভালো লাগে না, তবে সর্বদা স্মরণ মনন আছে। জপ তপ ঠাকুরের ভালো লাগে না, স্মরণ মনন আছে। ঠাকুরেরই কথা বলছি আমি। যখন তুমি পেয়ে গেছো তাকে, তখন আর বাইরের সমস্ত আচার বিচার, ক্রিয়া প্রক্রিয়া, ওই সমস্ত আর কোনো দরকার নেই। ঠাকুরের ক্ষেত্রেও তাই ব্যাপারটা। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। এলাম গানের পর। এবার ঠাকুর জিজ্ঞেস করছেন সেই তান্ত্রিক সাধুকে যে আচ্ছা, ষড়চক্রটা কি? তো তান্ত্রিক যেটা বলছেন সেটা খুব চমৎকার কথা, আমার অন্তত খুব চমৎকার লেগেছে। বলছেন আগে ওসব নানা তীর্থের ন্যায় এক এক চক্রে শিবশক্তির চক্ষে দেখা যায় না, কাটলে বেরোয় না। পদ্মের মৃণাল শিবলিঙ্গ পদ্মকর্ণিকায় আদ্যাশক্তি যোনি রূপে। আমি এর ব্যাখ্যা করতে পারবো না, মানে এর ব্যাখ্যা নিশ্চয়ই পণ্ডিত মানুষেরা করতে পারবেন। আমি যেটুকু জানি সেটুকু আর আপনাদের বলবার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না, আপনারা সেটুকু জানেন। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সেটা অন্য দিক থেকে। সেটা বলছি যে এই যে তান্ত্রিক, তিনি বললেন এগুলো সব নানা তীর্থের ন্যায়। মানে আমার ভেতরে এই যে ষড়চক্র রয়েছে, সেই ষড়চক্র আসলে আমারই ভেতরে নানান জায়গায় নানান তীর্থ রয়েছে, নানান পয়েন্ট রয়েছে আর কি। সেই পয়েন্টগুলো এক একটা তীর্থ। সেইখানগুলো যদি আমি স্পর্শ করতে পারি তাহলে আমার পুণ্য হয়। সেইখানগুলো যদি আমি স্পর্শ করতে পারি তাহলে আমার একটা প্রাপ্তি হয়। তো এক এক চক্রে শিবশক্তি চক্ষে দেখা যায় না, কাটলে বেরোয় না। পদ্মের মৃণাল শিবলিঙ্গ পদ্মকর্ণিকায় আদ্যাশক্তি যোনি রূপে। তো মনি নিঃশব্দে সব শুনছেন। তার দিকে তাকিয়ে শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তকে কি জিজ্ঞেস করছেন? বলছেন আচ্ছা, বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধ হয়? তান্ত্রিক বলছে হয়। বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস, বীজমন্ত্র পেতে হবে এর কোনো মানে নেই। ওই সোজা কথাটা ঠাকুর একদম পরিষ্কার করে বুঝেছিলেন। তান্ত্রিকও ঠিক সেই কথাটা বলছেন যে বিশ্বাস করো, বিশ্বাস করে এগিয়ে যাও। কোনো সংশয়কে মনে স্থান দিও না, কোনো অবিশ্বাসকে মনে স্থান দিও না, কিচ্ছুকে মনে স্থান দিও না। বিশ্বাস করে তুমি এগিয়ে যাও, তাহলেই হবে। এই হলো তান্ত্রিকের সঙ্গে ঠাকুরের কথাবার্তা। তো তান্ত্রিক চলে গেলেন। ব্রাহ্ম সমাজের একজন এসেছেন, জয়গোপাল সেন। তো শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে কথা বলছেন এবং সকলে শুনছেন। জয়গোপালকে বলছেন যে দেখো, কাউকে কোনো মতকে বিদ্বেষ করতে নেই,
নিরাকারবাদী সাকারবাদী সকলেই তার দিকে যাচ্ছে, জ্ঞানী যোগী ভক্ত সকলেই তাকে খুঁজছে। জ্ঞানপথের লোক তাকে বলে ব্রহ্ম, যোগীরা বলে আত্মা পরমাত্মা, ভক্তেরা বলে ভগবান। আবার আছে যে নিত্য ঠাকুর, নিত্য দাস। এ তো ঠাকুরের একটা খুব পরিচিত কথা, বারবার করে বলেছেন। শেষ করলাম আজকের কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের আগে আপনাদের বলছিলাম সহজ হওয়ার কথা, তান্ত্রিক বলছেন সহজ হতে। আর স্বামী গোকুলানন্দজি তিনি যে হার্ভের যে ঘটনাটি বলছেন, হার্ভে তার কাছে একজন বন্ধু এসেছেন যিনি মৃত্যু ভয় পাচ্ছেন খুব। হার্ভে তাকে কি বলছেন যে আপনি সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচুন। এবারে পড়া শুরু করি। নিজের পরমায়ু নিয়ে হার্ভের বন্ধু যে সংশয়ের দোলায় দুলছিলেন, সে সংশয় আজ অনেকেরই জীবনে। আজ প্রচুর সংখ্যক মানুষের জীবনে আর্থিক নিরাপত্তা এসেছে, এসেছে প্রাত্যহিক আরাম আর স্বাচ্ছন্দ্য, এসেছে সাফল্য। কিন্তু এই জন্য মানুষকে মূল্যও তো কম দিতে হয় না। জীবনের প্রতিটি সাফল্যের সাথে জড়িয়ে আছে মানসিক চাপ আর অবসন্নতা, জড়িয়ে আছে প্রাণঘাতী ব্যাধি আর মৃত্যুর হাতছানি। স্নায়বিক চাপ মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এক্ষেত্রে বারবার খেয়াল রাখুন যে মানসিক চাপকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। কিছুদিন আগে ভারত সরকার একটা ডাক টিকিট প্রকাশ করেছিলেন, যাতে ছিল 3 শব্দের এক অমোঘ বাণী, অ্যাভয়েড নেগেটিভ স্ট্রেস। নেতিবাচক অর্থাৎ অকল্যাণকারী চাপ পরিহার করুন। কথা কটির অর্থ কি জানেন? চাপ যদি সদর্থক পথে ব্যবহৃত হয় তবে তা কিন্তু আমাদের উপকারী করে, কিন্তু নেতিবাচক অকল্যাণের লক্ষ্যে চালিত হলে চাপ জন্ম দেয় ঈর্ষার, ঘৃণার, সন্দেহের, ক্রোধের, মানসিক অশান্তি, ক্লান্তি আর নানান রোগ জ্বালার। উপরের আলোচনা থেকে এটা স্পষ্ট যে চাপ দুরকম, কল্যাণকর আর অকল্যাণকর। চাপ যদি কল্যাণকর হয় তবে তাকে স্বাগত জানাতেই হবে, কারণ তা কাজ করার প্রেরণা যোগায় এবং সেই সাথে কাজটিকে যতটা সম্ভব ভালোভাবে করার ইচ্ছা জাগায়। এই সদর্থক চাপ না থাকলে আমরা যা পেয়েছি তাতেই পরিতৃপ্ত হয়ে রইতাম এবং এড়িয়ে চলতাম সমস্ত বাধা বিঘ্ন প্রতিকূলতাকে। এই চাপ না থাকলে আমাদের জীবনে চ্যালেঞ্জ বলে কিছু থাকতো না, আর মানব সভ্যতা সেই প্রস্তর যুগেই থমকে দাঁড়িয়ে থাকত। চাপ আমাদের নিত্য সঙ্গী, তাকে এড়িয়ে না গিয়ে আসুন তাকে আমরা সদর্থক করে তুলি। নৈরাশ্যময় নাস্তিমূলক চাপ যেন কদাচ আমাদের গ্রাস না করে, কারণ তা যে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দেয়, বাড়িয়ে দেয় দুঃখ আর দুর্দশায় জড়ানো চিন্তা ভাবনাগুলো। একটা উদাহরণ দিলেই এই নাস্তিমূলক চাপ ব্যাপারটা হয়তো স্পষ্ট হবে। ধরুন এক অফিসে 2 জন সহকর্মীর মধ্যে কে আগে উঁচু পদে উন্নীত হতে পারে তারই টক্কর চলছে। কালক্রমে দেখা গেল যে একজন অন্যজনের চেয়ে উঁচুতে উঠে গেলেন। মন্দভাগ্য কর্মীটির যন্ত্রণার কথা সহজেই অনুমেয়। অনিবার্য বা প্রায় অসহ্য মানসিক চাপে তিনি যে ধরাশায়ী তাও সহজেই অনুমেয়। কিন্তু এই পরিস্থিতিকে যদি শান্তভাবে সুপথে চালনা করা যায় তবে তা কিন্তু উদ্দীপনার কাজ করবে। উন্নীত হবার প্রচেষ্টায় কর্মীটির মনোযোগ আরো বেশি জোরদার হয়ে উঠবে। অনেকেরই বলে একটা ভুল ধারণা আছে যে দীর্ঘ সময়, দিনে প্রায় 15-16 ঘন্টা কাজ করলেই বুঝি আমরা স্নায়ু চাপের শিকার হই। ব্যাপারটা আদৌ তা নয়। এমন ঘটনা ভুরি ভুরি আছে যে দিনে প্রায় 20 ঘন্টা কাজ করেও মানুষ দিব্যি খোশ মেজাজে আছে, চাপটাপ কিচ্ছু নেই। তবে এক্ষেত্রে প্রধান শর্ত হলো কাজের পরিবেশ যেন অনুকূল হয়, আর যাদের সঙ্গে কাজ করব তারা যেন সৌহার্দ্যময় হন। পরিবেশ যদি প্রতিকূল হয় তবে কিন্তু কয়েক ঘন্টা কাজেই আপনি চাপে অবসন্ন হয়ে পড়বেন। এর থেকে এটাই স্বতঃসিদ্ধ যে কাজের সাথে জড়িয়ে থাকার ক্লান্তি যতটা দৈহিক তার চেয়ে অনেক বেশি পরিমাণে মানসিক। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। এরপর গান, গানের পর চিঠি। এবারে চিঠিপত্র
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দেবমাল্য খাঁ, নিবাস ইছাপুর, নবাবগঞ্জ, উত্তর 24 পরগনা, তিনি এই চিঠিটি লিখেছেন, পড়ে শোনাই আপনাদের। আপনি আমার প্রণাম নেবেন। আপনি শরণাগত অনুষ্ঠানের বাইরে দূরে পর্বে ভারতের প্রত্যেকটি রাজ্যের একটি করে দুর্গা মন্দিরের কথা বলছেন, যা শুনতে খুবই ভালো লাগছে। অনেক অজানা তথ্য জানতে পারছি। আমরা বাঙালিরা দুর্গাপূজা করে থাকলেও ভারতের বিভিন্ন প্রান্তে ওই একই সময়ে নবরাত্রি পালিত হয়। নবরাত্রি বছরে 4 বার পালিত হলেও 2 বার প্রকাশ্যে এবং 2 বার গুপ্তভাবে নবরাত্রি পালিত হয়। শরৎকালে এবং বসন্তকালে 2 বার গোটা ভারতবর্ষে ধুমধাম করে নবরাত্রি পালিত হয়। অনেক পণ্ডিতের মতে নবরাত্রির দয় চলাকালীন ঋতু পরিবর্তন হয়ে থাকে। প্রাচীন ঋষিমুনিরা তাই নবরাত্রির সময় আহার এবং অভ্যাসের উপর নিয়ন্ত্রণ রাখতে কিছু নিয়ম বানিয়েছিলেন, যাতে মানুষ এই ঋতু পরিবর্তনের সময় অসুস্থ হয়ে না পড়েন। আগামী 30শে মার্চ থেকে বাসন্তী নবরাত্রি শুরু হবে। ভারতবর্ষে 9 দিন ব্যাপী নবরাত্রি উৎসব চলবে। 9 দিন নবদুর্গার পূজা হয়, যারা হলেন যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমান্ডা, স্কন্দ মাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। যদিও পশ্চিমবঙ্গে নবরাত্রির উৎসব খুব ব্যাপকভাবে পালিত না হলেও অনেক জায়গায় বাসন্তী পূজা বা অন্নপূর্ণা পূজা হয়, যা নবরাত্রিরই একটি অংশ বিশেষ। আমাদের ইছাপুর নবাবগঞ্জে 3-4টি বাসন্তী পূজা হয়। ইছাপুর স্টেশনের নিকট একটি শেরওয়ালির মন্দির আছে, যেখানে নবরাত্রি পালিত হয়। তাছাড়াও নবরাত্রির নবমী তিথিতে অর্থাৎ রামনবমীর দিন কিছু মন্দির থেকে ভক্তদের ভোগ বিতরণ করা হয়। ইছাপুর স্টেশনের সামনে একটি সুন্দর বজরংবলীর মন্দির আছে। সেটিকে খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়। সন্ধ্যেবেলা পুজো এবং আরতির পর ভক্তদের ভোগ ও প্রসাদ দেওয়া হয়। শরণাগত পরিবারের সকলকে জানাই নবরাত্রি ও বাসন্তী পূজার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। ইতি দেবমাল্য খাঁ, নিবাস ইছাপুর, নবাবগঞ্জ, উত্তর 24 পরগনা। অনেক ধন্যবাদ দেবমাল্য বাবু, আপনার এই চিঠি থেকে নবরাত্রি সম্পর্কে অনেকগুলো কথা জানতে পারা গেল। মানে আমি তো জানলাম, সেই সঙ্গে সঙ্গে শরণাগতর যারা শ্রোতা আছেন তারাও জানতে পারলেন। অনেক ধন্যবাদ। এইরকম তথ্য সমৃদ্ধ চিঠি লিখবেন এবং যদি ইচ্ছে করে তাহলে তথ্য ছাড়া চিঠিও লিখবেন, কোনো না কোনোভাবে যেন সেটা শরণাগতের যে মেজাজ তার সঙ্গে সম্পৃক্ত হয়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার বাইরে দূরে মৃদঙ্গ শৈলেশ্বরী মন্দির। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন বাইরে দূরে কেরালায় আছি আমরা এখন। কেরালা অপূর্ব সুন্দর জায়গা, ভগবানের জায়গা বলা হয়। হ্যাঁ, ভগবানের, গডস ল্যান্ড। তা সত্যি সত্যি যারা কেরালায় গেছেন তারা জানেন যে একেবারে মানে ভারতের একেবারে শেষ প্রান্তটায় যেন প্রকৃতি দেবী তার নিজের সমস্ত সৌন্দর্য, সমস্ত সম্ভার একেবারে ঢেলে দিয়েছেন যাকে বলে। মানে গাছপালায় সবুজ, সমুদ্রে নীল, আকাশে নীল, পাহাড় পাহাড়, আরে অপূর্ব অপূর্ব। এবং কেরালা ঘুরে বেড়ানো, কেরালার পর্যটন, আমিও ঘুরে বেড়াতেই গিয়েছিলাম। কেরালার পর্যটন শিল্প একটা দারুণ শিল্প এবং খুব সুন্দর, খুব চমৎকার। তো যাই হোক, আমরা তো আপাতত আমাদের মনোনিবেশ করব ওই মৃদঙ্গ শৈলেশ্বরী মন্দিরের দিকে। মন্দিরের কাছাকাছি এসে গেছি আমরা। এখন কতগুলো কথা একটু বলি। এই যেমন ধরুন, মন্দিরে তো যাবেন, পুজোর সময়টা একটু বলে রাখি। এর আগের দিনও বলেছিলাম, আরেকবার বলি, একটু মনে করিয়ে দিই আপনাদের। সকালবেলা আপনি মন্দির দর্শন করতে পারেন ভোর 5টা থেকে। ভোর 5টায় তো ওঠা অভ্যেস আছে, শরণাগত শোনবার জন্য তো উঠে পড়েন। একটা গল্প বলি আপনাদের, না বলে পারছি না আর কি। সেটা হচ্ছে যে আমি ব্যাংকে গেছি, এর মধ্যে ব্যাংকে একটা কাজ ছিল। তো এক ভদ্রমহিলা তিনি এসে দাঁড়ালেন। তিনি ওই ব্যাংকে একজন একটু অসুস্থ হয়েছেন, তার জায়গায় সেই ব্যাংক থেকে তাকে আনা হয়েছে আর কি,
ওখানে কিছুদিন কাজকর্ম করে দেওয়ার জন্য। তো তিনি এসে আমার সঙ্গে আলাপ করলেন, করে বললেন যে আমি শরণাগত নিয়মিত শুনি, আমার খুব ভাই, ইত্যাদি ইত্যাদি। তো আমি তাকে বললাম, আপনি ভোর 5টার সময় উঠে পড়েন? বললেন, হ্যাঁ, নিয়মিত রোজ ভোর 5টার সময় উঠে পড়ি। এরকম অনেকেই করেন, নিশ্চয়ই অনেকেই করেন। তো যারা করেন তাদের মধ্যে কাউকে কাউকে সামনাসামনি প্রত্যক্ষ দেখতে পারলে কিরকম একটা লাগে না, সেই রকম মনে হয় আর কি। যাই হোক, তো সেই ভোর 5টার সময়, কোথা থেকে কি কথায় চলে এলাম, ভোর 5টার সময় মন্দির খুলে যায় এবং 12:30 পর্যন্ত দেবীকে দর্শন করা যায়। 12:30টার পর দেবীর দরজা বন্ধ হয়ে যায়, খোলে সেই বিকেলবেলা 5টার সময়। এই 5টা থেকে 8টা পর্যন্ত আবার দেবীর দর্শন করা যেতে পারে, মানে ভোর 5টা থেকে 12:30, আবার 5টা থেকে 8টা, এর মধ্যে। 8টার পরে নয়। 8টার পরে যে নয়, তার একটা কারণ আমি বুঝতে পারি। 4-5টা গাছপালা দিয়ে ঘেরা জঙ্গলের মতন পাহাড় আছে, অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সেখান থেকে 8টার সময় বেরিয়ে পড়া, এই আর কি। তো যাই হোক, এবারে আপনাদের বলি পুজোর সময়ের কথা। কতগুলো পুজো আছে, ক রকমের পুজো আছে। প্রথম পুজোকে বলা হয় উষা পূজা। আপনারা নাম শুনেই বুঝতে পারছেন উষা পূজা ব্যাপারটা কি। তো এই উষা পূজা শুরু হয় 6:45 সময়। 6:45 থেকে 6:55 পর্যন্ত এই সময়টা হচ্ছে মৃদঙ্গ শৈলেশ্বরী মন্দিরে উষা পূজার সময়। তারপরে পরের যে পুজো, সেটা হচ্ছে উচ্চা পূজা। উচ্চা পূজা মানে হচ্ছে দুপুরবেলার পুজো। মানে প্রথমটা হলো সকালবেলার পুজো, উষা পূজা। তারপরে হচ্ছে উচ্চা পূজা, মানে দুপুরবেলার পুজো। এর সময়টা হচ্ছে, শুরু হচ্ছে 11:30টার সময়, 1 ঘন্টা পুজো চলে, অর্থাৎ 12:30 পর্যন্ত পুজো হয়ে বন্ধ হয়ে যায়। 3 নম্বর যে পুজোটা হয় তার কথা বলবো, বলবার জন্যে ফিরে আসবো। তার আগে একটু গান শুনে নেব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম আপনাদের গানের আগে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে দুপুরবেলার পুজোর শেষে এইবারে বিকেলবেলার পুজো, যাকে বলে বৈকালিক পূজা। এই বৈকালিক পূজার যে নাম এখানকার হিসেবে, তার নাম, সে নামটা হচ্ছে আট্টাঝা পূজা। আট্টাঝা পূজা, এটাকে আমরা বলতে পারি সন্ধেবেলার পুজো। আর চতুর্থ যে পুজোটা, তার নামটি আমাদের যে পরিচিত যে ভাষার ধরন, সেই ভাষার ধরনের সঙ্গে মিলে যায়। সেটা হচ্ছে দীপারাধনা। সূর্য ডুবে যাবার পর দীপ আরাধনা হয়। এটা হলো মন্দিরের শেষ পুজো। খুব জাগ্রত দেবী, এটা বিশ্বাস করে মানুষ, যে যারা খুব মন দিয়ে, অন্তর দিয়ে মৃদঙ্গ শৈলেশ্বরী দেবীকে পূজা করেন, তাদের খুব ভালো হয়। এটা তো যে কোনো দেবতা বা দেবী সম্পর্কে, যে কোনো একটু প্রাচীন মন্দির সম্পর্কে তো বিশেষ করে এই ধারণাটা মানুষের থাকে। তো পুজোটা কেমন করে করতে হয়? ঘিয়ের প্রদীপ জেলে দেবীর পুজো করতে হয়। দেবী কিন্তু খুব সহজেই সন্তুষ্ট হন, এবং দেবী সন্তুষ্ট হলে সমস্ত রকম অশুভকে, সমস্ত রকম অন্যায়কে, শত্রুতাকে নাশ করেন এবং ভক্তের সমস্ত প্রার্থনা পূরণ করেন। এই হলো দেবীর সম্পর্কে স্থানীয় মানুষের, ওখানকার মানুষের যারা এই মন্দিরে আসেন, তাদের ধারণা, তাদের বিশ্বাস, যা কিছু বলুন না কেন। তো এই যে মৃদঙ্গ কথাটা কি করে এলো, শৈলেশ্বরীর মন্দিরের সঙ্গে মৃদঙ্গ কথাটা জুড়ে গেল কি করে? মৃদঙ্গ, এই মৃদঙ্গ এসে পড়েছিল আকাশ থেকে, স্বর্গ থেকে। সেটা আমরা বলেছি। তার সূত্র ধরে দুটো কথা মনে করেছেন পণ্ডিতেরা। প্রথম যে কথা, সেটা হচ্ছে মৃদঙ্গ হচ্ছে সমস্ত রকম বাদ্যযন্ত্রের মধ্যে প্রধান। তাকে বলা হয় সব বাদ্যযন্ত্রের মাতা, মানে অন্তত দক্ষিণ ভারতে। তার জন্ম হলো দেবলোকে। সেই মৃদঙ্গের নামে এই মন্দিরের প্রথম অংশের নাম।
তারপর সেখানে দেবী শৈলেশ্বরী অধিষ্ঠান করছেন, সে তো আছেই। কিন্তু আজকে আর সময় নেই, আজকে শেষ করতে হবে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং আজকে কিন্তু শেষ দিন। আজকে সন্ধে 6টার মধ্যে নারী জাগরণ সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা আপনার জানা কোনো গল্প বা কাহিনী, তত্ত্ব নয়, সেইটা আমাদের দপ্তরে পৌঁছে দেবেন সন্ধে 6টার মধ্যে, আমরা যাতে বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে সেই চিঠি পড়তে পারি। আর যদি বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে সেই চিঠি নাও পড়ি, তাহলে পরে যেন কখনো পড়তে পারি। তাহলে এইবার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG, কবিতা দিয়ে শেষ, রবীন্দ্রনাথের কবিতা। বিদায়। তবে আমি যাই গো, তবে যাই, ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে, বলবো আমি নাই, সে খোকা নাই, মাগো যাই। হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাবো মা তোর বুকে বয়ে, ধরতে আমায় পারবি নে তো হাতে, জলের মধ্যে হব মা ঢেউ, জানতে আমায় পারবে না কেউ, স্নানের বেলা খেলবো তোমার সাথে। বাদলা যখন পড়বে ঝরে, রাতে শুয়ে ভাববি মোরে, ঝরঝরানি গান গাবো ওই বনে, জানলা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাব দেখে, আমার হাসি পড়বে কি তোর মনে? খোকার লাগি তুমি মাগো অনেক রাতে যদি জাগো, তারা হয়ে বলবো তোমায় ঘুমো, তুই ঘুমিয়ে পড়লে পরে জ্যোৎস্না হয়ে ঢুকবো ঘরে, চোখে তোমার খেয়ে যাব চুমো। স্বপন হয়ে আঁখির ফাঁকে দেখতে আমি আসবো মাকে, যাব তোমার ঘুমের মধ্যিখানে, জেগে তুমি মিথ্যে আসে হাত বুলিয়ে দেখবে পাশে, মিলিয়ে যাব কোথায় কে তা জানে। পুজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে, বলবে খোকা নেই রে ঘরের মাঝে, আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে তোমার সাথে ফিরবো সকল কাজে। পুজোর কাপড় হাতে করে মাসি যদি শুধায় তোরে, খোকা তোমার কোথায় গেল চলে, বলিস খোকা সে কি হারায়, আছে আমার চোখের তারায়, মিলিয়ে আছে আমার বুকে কোলে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সবকিছু ভালো হোক, সবকিছু ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 25শে চৈত্র 1431, ইংরেজির 8ই এপ্রিল 2025, মঙ্গলবার, একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:28, সূর্যাস্তের সময় বিকেল 5:51। অশ্লেষা নক্ষত্র। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 10:37